তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, বৃষ্টি পানিতে কিন্তু বাড়িতে বন্যা হয়েছে গা। তো এটা হলো নাইয়া নাইয়া না, এটা ভুরা পাইতেছে, এটা পঞ্চ দিয়ে থার্মোকল দিয়ে মাছের কার্টন দিয়ে ভুরা বানানো হয়েছে। ফাঁসি জাল দিলাম, আমরা জাল দিয়ে বাড়াইছিলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মনিরুল ইসলাম, আপনাদের সাথে মনিরুল ইসলাম ব্লগ চ্যানেল পক্ষ থেকে। তো আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন খুব বৃষ্টি, তাড়াতাড়ি বৃষ্টি, গত দুদিন যাবৎ বৃষ্টি, বাইরে বেড়ানো জন্য প্রচুর পরিমাণে বৃষ্টি, পানি কমা ধরছিল, তো হঠাৎ করে আবার বৃষ্টির জন্য পানি কিন্তু বাড়তেছে। দেখতে পাচ্ছেন, আজকে চলেন আপনাদের সাথে আমাদের এদিকে পরিস্থিতিটা দাম শেয়ার করবো, সাথে থাকবেন আশা করছি। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, পানি কিন্তু আমাদের এইদিকে কমতে ছিল, তো হঠাৎ করে আবার বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি, তো বৃষ্টির কারণে কিন্তু আবার পানি বাড়া ধরছে, বাড়া অবস্থা দেখতেইছেনই। গত 2 দিন যাবত এইভাবে বৃষ্টি নামছে, প্রচন্ড পরিমাণে বৃষ্টি। তো বৃষ্টির কারণে কিন্তু মাঝখান দিয়ে দেখেন খাল বেড়ে গেছে, খালটা রক্ষা করার জন্য কিন্তু খেয়ার দিতেছে, পানির ধারে কিন্তু মাটি ভেঙে গেতেছে, ভাঙে গেতেছে গা, এরকম ধার পড়ছে। একদিকে প্রচন্ড বৃষ্টি আর একদিকে কিন্তু বন্যার পানি খুবই বাইরে আছে। তো এরকম অবস্থা হলে কিন্তু খুবই দুর্ভিক্ষ দেখা দেবো, কষ্টকর হয়ে যাবো। আর দেখতেই পাচ্ছেন বৃষ্টি পানিটা এত গতিটা স্পিড, তো মাঝখান থেকে খাল বেরিয়ে গেছে। আর এই মাটিগুলা কিন্তু বৃষ্টি পানিতে ধুইয়া খেতে নামতে হবে সব মাটিগুলা। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, বৃষ্টি পানিতে কিন্তু বাড়িতে বন্যা হয়েছে গা, পানি বাড়ানোর রাস্তা নয়, ওই যে পাইপ দেওয়া আছে, যে চারো সাইডে পানি, অসুবিধা হয়েছে গা। দেখেন এই যে কিরম পানি, পানি কিরম হয়েছে বাড়িতে দেখেন। পানি কমা ধরছিল, হঠাৎ করে আবার 2 দিন ধরে পুরো বৃষ্টি ছাড়তেছে না, পানি আবার কিন্তু দুমালে বাড়তেছে, খুব স্পিডে বাড়তেছে পানি। তো এবার পানির যে অবস্থা বাড়ার সাইজ, মনে হয় যে আগের দিনে আরও পানি বেশি বাড়বো, পানি বেশি হয়ে যাবো গা। তো এরকম অসুবিধা হয়েছে দেখছেন। আর রাত বৃষ্টিতে কিন্তু ভাঙ্গে চলে শেষ, মাটি সব ধুয়ে গেল। তো দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন, আবারও কিন্তু পানি পুরা বাড়তেছে পানি, দেখতে পাচ্ছেন। আর 1-1.5 ফুট উঠলে কিন্তু বাড়িতে উঠবো, এরকম অবস্থা হয়ে আছে গা। আঙ্গের এই দিকটা অল্প বাকি সাইড থেকে অল্প উঁচা আছে, টান আছে, তাই কিন্তু পানিটা অত সহজে বাড়িতে ওঠে না। কিন্তু কিছু কিছু যে এগুলা বাড়িতে কিন্তু পানি উঠছে, দেখতে পাচ্ছেন, বাড়ি তলে গেছে। আর ওটা মেন রোড, ওটা মেন রোড ডাইল রোড, ওরা রাস্তা কিন্তু পানির তলে এখন, দেখতে পাচ্ছেন। এই দেখেন, পানি না আসলেও কিন্তু বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, কারণ গরু বাছুর ছাগল দ্বারা কিন্তু পাড়াটা খুবই দিকদার হয়ে গেছে গা, গাছ পানি নাই, গাছের পাতা পুতা পাইরে। তো এটা হলো নাইয়া নাইয়া না, এটা ভুরা পাইতেছে, এটা পঞ্চ দিয়ে থার্মোকল দিয়ে মাছের কার্টন দিয়ে ভুরা বানানো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বর্তমান আসামের পরিস্থিতি, এটা এটা ভুরা বানানো হয়েছে। তো ভুরা পাইতেছে, ভুরা পাই না মানুষের এখন কী করে আমি জানি না সঠিক, যারা নাও পায় তাদের কিন্তু নাইয়া বলে, কিন্তু এখন ভুরা যে পাইতেছে, ভুরা পাই না মানুষকে কী বান কয় আমি জানি না সঠিক, ভুরা চালক না কী বান কব না, একটা তো নাম থাকা লাগবো, যে কোনো একটা নাম থাকা লাগবে। তো যেমন নাও পায়, আঙ্গুর ঘরোয়া ভাষায় নাইয়া কয়, নাও পায়। দেখতে পাচ্ছেন পাট কিন্তু ডুবা ডুবা অবস্থা, যেটা ডুবে গেছে, তা পানি পুরা পায়।
পাঙ্গাস আসাতে এসে ফাঁসি জাল দিলাম, আমরা জাল দেওয়াইছিলাম। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে গা। এই দেখতেই পাচ্ছেন আমরা আইছিলাম জাল দিবার নিগা, ফাঁসি জাল। তো সাথে কিন্তু আঙ্গরে একটা কাকা আইছে। এই যে। তো কাকা জাল দিবার আইছিল নাকি? হ্যাঁ জাল দেবার আসছে ও, মাছ ভাজা না? বাজে দুই সেটে খাওয়ার হয় নাকি আর কি? আর কোনো রকম হয় জোট খাওয়ার তো বেশি হয় না, মাছ নাই পানিতে। তো এটা দেখতে পাচ্ছেন কাকার কিন্তু বেড়া এটা। আমরা তিনজন আইছিলাম জাল দিবার নিগা, জাল দিয়ে গেলাম। পানি হিসাবে কিন্তু পানি যেরকম বাড়ছে, কিন্তু ওই হিসাবে কিন্তু মাছটা নাই। এবার মাছটা খুবই কম, পানির সাথে সাথে মাছটা আসে নাই। চারো সাইড দেখতে পাচ্ছেন খুবই বন্যা। তো কাকা পানি এই যে কয়েকদিন আগে যে পানি বাড়ছিল না, তো এটা মাঝখানে তো কমলো, ফের আবার যে পানি বাড়তেছে, এটা কি আগের থেকে বেশি হওয়ার লক্ষণ নাকি? আগে থেকে বেশি হওয়ার লক্ষণই দেখা যায়। তো কিন্তু বিকালবেলা কিন্তু বৃষ্টিটা থামছে। জোয়া কালকের দিনে বৃষ্টি নামছিল, মোটামুটি 3টার ওইদিকে বৃষ্টিটা ছাড়ছে। ওইদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টির কারণে কিন্তু হয়তো পানি বাড়ছে নাকি আপারে। আমরা আপার আসামে পানি এখনও বাইরে আছে, এদিকে আরও পানি বেশি হওয়ার সম্ভাবনা আছে নাকি? আরও এদিকেও সম্ভাবনা আছে আরো। এনে বাড়ি যে দেখছেন, বাড়িখানা কিন্তু পানিতে ডুবে গেছে। পানি হচ্ছে প্রত্যেক বাড়িতে, ঘরে ঘরে পানি উঠছে। আর রান্না বাড়া খাওয়া কিন্তু খুবই মানে কষ্টকর হয়েছে গা, দেখছেন। আর এই যে দাগের মাঝখানে মাঝে মাঝে দেখতেছেন সবুজ সবুজ কালারের দেখতেছেন, এটা কিন্তু সব পাটার আবাদ। এনে সব তলে গেছে, হয়তো এবার আরও দুর্ভিক্ষে দেখা দেবো, এই লক্ষণটা দেখা গেতেছে। তো আজকে সন্ধ্যা হয়েছে, আজকে পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ দিয়েছি। সাথে থাকবেন সবাই, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে পানিটা কমে, বন্যাটা অল্প মানে থামে। বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ হইতেছে, লাহে লাহে ভয়াবহ রূপ ধারণ করতেছে। সবাই অল্প আসামবাসীদের জন্য দোয়া করবেন, ধুবড়ীবাসীদের জন্য দোয়া করবেন, সবাই জানি বন্যার হাত থেকে রেহাই পায়। দেখতেই পাচ্ছেন মানুষের তা অবস্থা যেমন তেমন, গরু বাছুর আছে, ছাগলগুলো আছে না, খুব কষ্টকর হয়েছে গা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।